হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ রবিবার আর এখন বেলা 9টা বাজে, আর আমি এই সময় থেকেই আমার ব্লগটি শুরু করছি। যদিও এখন বেলা 9টা বাজে, তবে আমার সকাল কিন্তু 9টাতে হয়নি। আমার সকাল বেশ সকালে হয়েছে। আমি সকালে যথারীতি ঘুম থেকে উঠেছি, আশিবাসি কাজ সেরেছি, তারপর ব্রেকফাস্ট বানিয়েছি। আজকে ব্রেকফাস্টে না ম্যাগি বানিয়েছি, আর আমার ম্যাগি খেতে ইচ্ছে করছিল না বলে আমি আমার জন্যে বানাইনি, আমি অন্য কিছু খেয়ে নেবো। তো যথারীতি ম্যাগি বানিয়ে বর খেয়ে অফিসে চলে গেছে। আমার নিচের অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি ব্যালকনিতে, ব্যালকনির গাছগুলোতে জল দিতে। তবে শুধু তো আর গাছে জল দেবো না, গাছের সাথে সাথে ব্যালকনিটাও ভালো করে জল ঢেলে ঢেলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর ব্যালকনিটা থেকে না পুরো কাদা কাদা জল বেরোলো। এত নোংরা হয় না, 2-1 দিন বাদে বাদেই পরিষ্কার করি, তারপরেও এতটা নোংরা হয়ে যায়। আজ তো একটু মেঘ মেঘ করেছে, দেখা যাক 2-1 দিনের মধ্যে যদি বৃষ্টি হয় না খুব ভালো হয়। ব্যালকনি তো আমার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, মেয়ের ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে চলে এসেছি আমি আমার বেডরুমে। 2 দিন ধরে না জামা কাপড়গুলো জমেছিল, জামা কাপড়গুলো ভাঁজ করে বিছানা টিছানা গুছিয়ে নেব। আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল, আর দেখো এতগুলো জামা কাপড় পাশের খাটটাতে ভুর হয়েছিল। এবারে জাগার জিনিস জায়গায় উঠিয়ে দিই, যখন যেটা দরকার লাগবে বার করে করে ব্যবহার করব। দেখো আমার পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে। আর জানো তো, এরকম না ক্যামেরা করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার ঘর দেখাতে তোমাদেরকে আমার খুব ভাল লাগে। অগোছালো ঘর না, না আমার নিজের দেখতে ভাল লাগে, না কাউকে দেখাতে ভাল লাগে। আর এবারে আমি টিফিন খাবো, খাবো হলো দুধ মুড়ি। আগেই তো বললাম সকালে ম্যাগি করেছিলাম, কিন্তু ম্যাগি না আমার একদম খেতে ইচ্ছে করছে না এই গরমে। ঠান্ডা দুধের সাথে মুড়ি, এটাই ভাল লাগছে খেতে। আর এই দুধটা না পুরো ঘন ঘন ক্ষীর ক্ষীর, জানো তো, দেখলে না দুধের বাটির একদম তলানির দুধটা, এটা না বর জাল দিয়ে দিয়ে সকালবেলা একদম ক্ষীর ক্ষীর করে রেখে গেছে, ওটা দিয়েই মুড়ি খেলাম। আমি না দুধের সর খেতে খুব ভালোবাসি, তো বর সেটা জানে। যখন এরকম দুধ শেষ হয়ে আসে, ও কী করে বেশি করে জাল দিয়ে না একদম সরসর করে রেখে দেয়, ও জানে আমি ঠিক খেয়ে নেবো। আর এদিকে দেখো আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। প্রথমেই ভাত আর ডাল সেদ্ধ বসালাম, বসিয়ে নিয়ে না চুমকি দিয়ে যে বাসন মেজে গেছে ওগুলো ওঠানো হয়নি, ওগুলো আগে উঠিয়ে নিচ্ছি। তারপর রান্না করতে করতে টুকটাক কাজেও হাত দিলাম। সেদিন তো রান্নাঘরের অর্ধেকটা পরিষ্কার করেছিলাম, এই তাকগুলো পরিষ্কার করা হয়নি। এখন তো ভাত আর ডাল বসিয়েছি, ওটা ফুটতে থাকুক, ততক্ষণ ভাবলাম 2টো তাক বাকি আছে, এই 2টো তাক পরিষ্কার করে নিই। আর আজকে জানো তো রান্নার ঝামেলাও একদম নেই। কি বলো তো, বর সকালবেলা বারবার বলছিল যাই একটু মাছ নিয়ে আসি, আমিই না করলাম, কারণ কালকে না মেয়ে আসবে। তো মেয়ে আসবে যখন, আমি ভাবলাম কালকেই তো ভালো মন্দ রান্না হবে, আজকে থাক, আজকে ফ্রিজে যা টুকিটাকি যা আছে তাই দিয়ে চলে যাবে, আর বিকেলবেলা ডিমের ঝোল করে নেব। আর তাছাড়া ফ্রিজটা খালি হলে না আমি ফ্রিজটাও না পরিষ্কার করতে পারবো। আগের সপ্তাহে তো বলছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, সেটা যেন তো আর করে উঠতে পারিনি। ফ্রিজের খাবার শেষ হতে না হতে বর এত বাজার এনে ফ্রিজে ভরে রাখলো। তো আগের সপ্তাহে তো ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি, দেখি আগামীকাল পারি নাকি। পুরো ফ্রিজটা না খুব সুন্দরভাবে খালি হয়ে গেছে, যা আছে সব শুকনো জিনিস, মানে এরকম সবজি পাতি মাছ মাংস কিচ্ছু নেই ফ্রিজে। আর যে কটা ডিম আছে সে কটা ডিম তো বিকেলে রান্না করে নিলেই হয়ে যাবে। তো দেখি কালকে পারি নাকি। যদিও কালকে না আমার খুব একটা ভাইটাল কাজ আছে, দেখি কি কত দূর কি করতে পারি। দেখো আমার তাক দুটোই পুরো পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটা না গোটাই প্রায় পরিষ্কার হয়ে গেল। এখন বাকি আছে শুধু চিমনিটা, চিমনিটাতে না বেশ তেল জমেছে। তবে জানো তো এই সিস্টেমটা বেশ ভালো, টুকটুক করে 2-3 দিনে না পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। নইলে কি হয় বলো তো, ওই রান্নাঘরের ডিপ ক্লিনের নামে না আমার একবেলা রান্নাঘর পরিষ্কার করতেই চলে যায় এমনি সময়। দেখি যদি এইভাবে না অল্প অল্প করে সিস্টেমে পরিষ্কার করতে পারি তাহলে তো খুব ভালো হয়। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর আমি ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালে ফোড়নও বসিয়ে দিয়েছি। আজকে খুব সিম্পল রান্না, ডাল আর ভাজা।
আর আজকে জানো তো কাজগুলোও না খুব চটপট চটপট করে হয়ে গেছে, হাতে বেশ খানিকটা সময় আছে। এই যে আমার রান্নাটা হয়ে গেল, এবার রান্নাঘর পরিষ্কার করেই না আমার টুকটাক একটু কাজ আছে, সেটা করেই স্নান করে পুজো করে আসব। তবে আজ আর বেলাতে পুজো করলে না অসুবিধে নেই, তার কারণ আজ তো মেঘলা মেঘলা হয়েছে, অতটা রোদ নেই। তবে ভাজাভাজিগুলো এখন করব না, ভাজাভাজিগুলো করব খাওয়ার সময়। সব কিছু কেটে কুটে আমি রেডি করে রেখেছি। রান্নাঘর পুরো পরিষ্কার করে একদম ঝকঝকে হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগে না পরিষ্কার রান্নাঘর। আর চলো তোমাদেরকে রান্না দেখাই। এখানে ডাল, এখানে গরম গরম ভাত, আর এইখানে মুসুরির ডালের বড়া করব বলে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। আর এই যে ডাল ভেজানো আছে, ডালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর অল্প মিষ্টি আলু ছিল, মিষ্টি আলুটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে রান্নাঘরের পর্দাটা না সার্ফের জলে ফুটিয়ে দিয়েছিলাম, চুমকিদি কেচে দিয়েছে। চুমকিদির তেল চিটে জিনিস খুব একটা ভালো কাচে না, কিন্তু আজকে না এই পর্দাটা খুব সুন্দরভাবে কেচে দিয়েছে, বেশ ভালো পরিষ্কার হয়েছে। আধ শুকনো হয়ে গেছে, ঘরে এনে টাঙিয়ে রাখলাম, এমনিতেই শুকিয়ে যাবে। আর দেখো পর্দাটা খুব সুন্দর পরিষ্কার করেছে। আমার সকল কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার যাব স্নানে। আর স্নানে যাওয়ার আগে না সেই বিদঘুটে কাজটা করতে হবে। বরের 2-3টে জামা কাপড় জমেছে, সেগুলোকেই আয়রন করতে হবে। আর আয়রন করতে আমি কীরকম ঠ্যাং ছড়িয়ে বসেছি দেখো। কি বলো তো, আমার না হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়েছে। আমি যখনই কোনো প্রোগ্রাম করি না নাচের, প্রথম 2 দিন না আমার প্রচণ্ড হাঁটু পায়ে ব্যথা হয়। তখন আমি হাঁটু না ঠিকমতো ভাঁজ করতে পারি না। এটা ঠিক হয়ে যায়, আবার 3-4 দিন যখন রিহার্সালটা হয়ে যায় না, তখন দেখেছি আস্তে আস্তে ব্যথাটা কম হয়ে যায়। কিন্তু প্রথম না ভীষণ ব্যথা হয়। আর এখন না আমি খুব কষ্ট করেই পাটা ভাঁজ করে আছি। কেমন লাগে না দেখতে, ঠ্যাং ছড়িয়ে বসে বসে কাজ করছি, তাই জন্য ভাঁজটা করে আছি পাটা। দুপুরের পর এখন সন্ধে 7টা বাজে। আমি এসেছি বাজারে ওই ধোপার দোকানে জামা কাপড়গুলো নিতে। সেদিন যে জামা কাপড়গুলো আয়রন করতে দিয়ে গেছিলাম সেগুলোই নিতে। এসে দেখি যে হয়নি জামা কাপড়। এই যে এত জামা কাপড়ের ঢিবি দেখছো না, এই ঢিবির মধ্যে না আমার জামা কাপড়গুলোও ঢুকে আছে। বলল আগামীকাল আসতে, আগামীকাল নাকি করে দেবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো এই দাদাটা দেখো আয়রন করছে, আর সাথে না একটা কাঁচা আম রেখে দিয়েছে। আম পোড়া শরবত খাবে, তাই জন্যে না আয়রনের সাথে সাথে আমটাকেও পোড়াচ্ছে। কি মজা লাগে না বলো এই সকল জিনিস দেখতে, আমার না খুব মজা লাগে। আমার তো জামা কাপড় আয়রন হয়নি, আগামী দিনে দেবে। এবার না এখান থেকে সোজা চলে যাব মল্লারে। আজকে স্পেশাল গানের ক্লাস রেখেছে স্যার। আসলে আগামী দিনে তো অনেকগুলো অনুষ্ঠান আছে, তাই জন্যে। এবারে না তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আগে দেখাই তারপর বলছি। এই দেখো এই বাড়িটা আমাদের না পাড়াতে। দেখছো না অনেকগুলো বাচ্চা কাচ্চা বড়রা সেজেগুজে কিছু একটা করছে উঠোনটাতে। কি করছে বলো তো? আগামী দিনে তো রবীন্দ্র জয়ন্তী, তারই না প্রস্তুতি শুরু হয়ে গেছে। যদিও আমি ভিডিওটা খুব ভালো করে নিতে পারিনি, এবার অন্যের বাড়ি তো ওরকমভাবে কি আর ভিডিও নেওয়া যায় বলো। আর বলেছিলাম না এই এলাকাতে এই সকল জিনিস ভীষণভাবে আছে। দেখো এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখো বসে আছে, দেখো না শুয়ে আছে, দেখো। আই বুঝু, বুঝু। আমাদের গানের রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে। এবারে গান রিহার্সালের পরেও তো কিছু গল্প থাকে, দরকারি কথা থাকে, সেগুলোই চলছে। এবার বাড়ি ফিরছি।
আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর আমার বন্ধুরা, তোমরা সকলে ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে। বাই।